আসসালামু আলাইকুম। এই তো আমি রেডি হয়ে গেলাম। আমার স্কুলে আজকে অনুষ্ঠান ছিল 16 ডিসেম্বর। সেজন্য আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। অনেক সকাল সকাল আমাকে যেতে হয়েছে। গিয়ে দেখি মোটামুটি ম্যাডামরা মাশাআল্লাহ অনেক রেডি করে ফেলছে। দেখে আমার অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ ম্যাডামরা অনেক সুন্দর করে এই যে সব কিছু মোটামুটি রেডি করে রাখছে। অনেক সুন্দর করে সব গুছায় রাখছে। দেখে আমার অনেক ভালো লাগছে। সব কাজ কমপ্লিট। এই হচ্ছে আপনাদের ম্যাডামরা। মাশাআল্লাহ সবাই অনেক আন্তরিক, সবাই অনেক সুন্দর করে কাজ টাজ করে প্রধান অতিথিরা আসার আগে বসে আমরা সবাই গল্প করতেছি। আমরা যার যার মতো সবাই চুপ করে বসে আছি। অতিথিরা এখনও আসে নাই। অতিথিরা আসলে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই জন্য সবাই বসে অপেক্ষা করতেছে। মাশাআল্লাহ সবাই এই যে কত অপেক্ষা করে বসে আছে তাদের ফলাফলের জন্য। সবাই অনেকেই মন খারাপ বা ভাবতেছে কি হয়েছে। আর এই দেখেন আমাদের কুটুস বুড়ো আমার কোলে ওইটা বসে রয়েছে। দেন মার কাছে থাকবে না, আমার কাছে থাকবে। স্কুলে গেছে সে সারাক্ষণ আমার কাছে চলে আসবে। এই যে তার অবস্থা। আমার কাছে থাকলে তার ভালো লাগে। যাই হোক আমিও ফাঁকি দিয়ে তাকে একটু সময় দিলাম। এই দেন আবার মুরগির মতো বসে রয়েছে। অনেক দুষ্ট। তারপরে মাশাআল্লাহ এই যে আমরা সবাই বসে দাঁড়াইয়া আমরা করতেছি, জাতীয় সঙ্গীত শুনতেছি। জাতীয় সঙ্গীতের জন্য আমরা সবাই দাঁড়াইয়া নীরবতা পালন করছি। কারণ জাতীয় সঙ্গীত শুনলে তো আমাদের দাঁড়াতে হয়, শ্রদ্ধা ভরে আমাদের দেশকে স্মরণ করতে হয়, আমাদের দেশের শহীদদেরকে স্মরণ করতে হয়। তারপরে ছিল আজকে 16 ডিসেম্বর। যাই হোক রাজীব স্যার স্বাগত বক্তব্য দিচ্ছে। মাশাআল্লাহ স্যার অনেক সুন্দর করে স্বাগত বক্তব্য দিচ্ছে এবং স্যারের কথা সবারই মনোযোগ সহকারে শুনছে। স্যার অনেক সুন্দর করে গুছায়া আমাদের পুরো বছরের সব কিছু তুলে ধরার চেষ্টা করছে। ঠিক তেমনি আমিও দেখেন আপনাদের আপাও কিন্তু খারাপ বক্তৃতা দেয় না, অনেক ভালো বক্তৃতা দেয়। যাই হোক মোটামুটি প্রত্যেক বছরই আমাকে কিছু না কিছু বলতে হয়। আর এখন তো আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল আমাকে বলতেই হবে। তো আমি বলতে ইনশাল্লাহ এত জড়তা অনুভব করি না, মোটামুটি বলতে পারি। যাই হোক আমিও সারা বছরে সব তুলে ধরলাম কী কী সমস্যা, কী কী হয়েছে, কী কী হইতে পারে, বা অভিভাবকরা আমাদের সাথে এসে দেখা করে না বছরে একবারও। এগুলা বিভিন্ন দিকে আমি তুলে ধরলাম। মাশাআল্লাহ সবাই দেখলাম আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। তারপরে শেষ এই যে সবাই হাততালি দিচ্ছে। যাই হোক এভাবে আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষ হলো। তারপরে এই যে দেখেন আমাদের সচেতন অভিভাবক সেও কিছু বলল, সেও তার দিক থেকে কিছু বলার চেষ্টা করছে। তারপরে এই যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি অনেকক্ষণ স্কুল সম্পর্কে, অভিভাবক সম্পর্কে, বাচ্চাদের সম্পর্কে বলার চেষ্টা করছে এবং শিক্ষকদের সম্পর্কে অনেক কিছু তুলে ধরছে। উনি অনেকক্ষণ বলার পরে আমি তো সবগুলো ভিডিও করছি, বাট সবগুলো আপনাদের কাছে দেয় নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের শুনতে কেমন লাগবে। তো আমি আমার স্কুলকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। সেই জন্য হয়তো বা আমি সব কিছু তুলে ধরলাম। কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ এখানে আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে এবং আপনাদের পরিচিত মুখ দেখতে পারবেন। সেই জন্য হয়তো বা আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনারা আমার ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি কিন্তু মোটামুটি অসুস্থ ছিল। আগের দিন রাত্রে আসতে পারে নাই, কিন্তু পরদিন সকাল ভোরে ঢাকা থেকে রওনা দিচ্ছে। তারপরে কষ্ট করে আমাদের স্কুলে এসে উপস্থিত হয়েছে। আর একটা মজার বিষয় আমরা এবার অনেক ভালো গিফট পাইছি। সবাই ভালো থাকবেন।